হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো বাজার থেকে একটা মুরগি নিয়ে আসলাম। আজকের রেসিপি আমার দেশি মুরগি নিয়ে আসছি। অলরেডি কাটা শুরু করে দিয়েছি। একদম শক্ত মুরগি, দেশি মুরগি। এটার ডিমও হয়েছে কিছু। ডিমওয়ালা মুরগি আমি বাজার থেকে নিয়ে আসছি। এটা আমি কাটতেছি এখন। আর কিছু এখানে কই মাছ নিয়ে আসছি। কই মাছটি বেশ তাজা। তাজা কই মাছ নিয়ে আসছি। কই মাছ ভাজি করব। এখানে কিছু কই মাছ নেওয়া আসা হয়েছে। আজকে বাজার থেকে নিজে বাজার করে নিয়ে আসলাম। কই মাছ ভাজি করব আর সাথে ঝোল করে মুরগিটা রান্না করব। আজকে সঙ্গে থাকবেন কিভাবে আমি মুরগি রান্না করি আর কই মাছ ভাজি করি। মুরগিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। অল্পবেলায় সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমি মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা ফ্রাই করব আর মুরগিটা রান্না করব। সঙ্গে থাকবেন কীভাবে রান্না করি। হ্যালো ভিউয়ার্স, মাছটা আমি লেবু চিপে রেখে দিলাম। মাছের তেলটা বন্ধ আছে, সেটা আর থাকবে না। রেস্টে থাকবে, ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে লেবু চিপে আমি আরেকটা ধোয়া দিয়ে তারপর মাছটা মশলা মাখিয়ে ফ্রাই করে নেব। এভাবে আমি রেস্টে রেখে দিলাম। হ্যালো ভিউয়ার্স, মাংসটা রান্নার জন্য এখানে একটি কড়াই নিয়েছি। আমি চুলাটা অন করে দিলাম। কড়াইটি গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, কড়াইটি আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে সাদা তেল। সরিষার তেলও দিব। তেলটি আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে আর কিছু কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম এখানে তেজপাতা, এলাচ, দারচিনি। দিয়ে দিলাম এলাচ, দারচিনি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে দেবো। আজ প্রচুর রোদ উঠেছে বাইরে। এই তো বাইরের পরিবেশ দেখা যাচ্ছে। বাইরে দেখা যাচ্ছে অনেক গাছপালা দেখা যাচ্ছে না, প্রচুর রৌদ্র, কিন্তু আজকে অনেক রোদ উঠেছে বাইরে। এখান থেকে ভালোভাবে রাস্তা দেখা যাচ্ছে না। গাছপালা, যেহেতু আমার রান্নার চুলার সামনে অনেক গাছপালা, অনেক বাতাস লাগে, অত্যন্ত বাতাস লাগে। আজ শুক্রবার, মাহে রমজান শেষ হলো আমাদের। আবার 1 বছর পরে রমজান মাসটি সবার ভাগ্যে থাকবে, কারো ভাগ্যে থাকবে, কারো ভাগ্যে থাকবে না। রমজান চলে গেলে অনেক মায়া লাগে।
আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটি আমার লাল লাল হয়ে আসছে। আমি এখন একটু ভাজনাটা একটু উঠিয়ে নিব। আমি প্রতিবারই মুরগি রান্নার জন্য দিয়ে দিলাম কাঁচা জিরা। আমি ভাজনা উঠিয়ে রাখি, এতে মুরগি অনেক টেস্ট হয়। জিরাগুলো কত সুন্দর ফুটে যাচ্ছে। চুলাটা অফ করে আমি ভাজনাগুলো উঠিয়ে নিব। কিছু ভাজনা মুরগিতে বেটে দিব। চুলাটি আমি অফ করে দিয়েছি। আমি কিছু ভাজনা এখান থেকে উঠিয়ে রাখছি, এটা আমি বেটে দিব। এই তো আমি কিছু ভাজনা উঠিয়ে রাখলাম, এটা আমি মুরগির মাংসে বেটে দেব। হ্যালো ভিউয়ার্স, মুরগিটি আমি অনেক আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা মাখিয়ে আজকে রান্না করব না, কারণ আমি মশলাটা এখন দিয়ে দেব। দেওয়ার পরে মুরগিটা একদম দেশি মুরগি, শক্ত মুরগি খেতে অনেক টেস্ট লাগবে। এখানে আমি আদা রসুন কেটে রেখেছি, এটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। কিছু আস্তে রসুন দিয়ে দিলাম মাংসের টেস্ট বাড়ানোর জন্য। আমি এখানে 1 চামচ লবণ আর একটু দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 চামচ আর 2 চামচ একটু হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো বেশি দিলাম। মশলাটা দেশি মুরগি সবসময় মশলাটা একটু বেশি লাগে। দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়ো, একটু ঝালটা বেশি দিলাম। মুরগিটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিব আমি আরেকটু সরিষার তেল। আমার যে ডিমগুলো আছে সেগুলো আমি পরে দেব। কালারটা অনেক সুন্দর আসছে। দিয়ে দিলাম হালকা একটু জিরে বাটা, এটা আমি পাটায় বেটে নিলাম। এখানে মুরগিতে আমার ডিমগুলো যে আছে এটা আমি পরে দেবো রান্নার পরে। রান্নার শেষে এই ডিমগুলো আমি দিয়ে দেব। মশলায় অনেক কাশি এসে পড়ে, মাফ করবেন ভুল হলে। এখানে আমি আলুগুলো কেটে রেখেছি, আমি কষানো একটু পরেই দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি ঝোল দিয়ে দেব। নিলাম না,
তখন আলুটা দিতে পারে, একটু আলু দিলে অনেক বেশি হয়। আমি আলুটা দিয়ে দিলাম। এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি এখানে। ঝোলটা একটু বেশি করে দিব। দেখুন মুরগিটার অনেক সুন্দর কালার, খেতে অনেক সবুজ। মুরগিটা আমি ঢেকে দিলাম, কারণ এই নোটের আমার ঢাকনা ছিল না, এটা দিয়ে আমি ঢেকে দিলাম। এখন আমি মাছগুলো মাখিয়ে দেবো ফ্রাই করার জন্য। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর একটু দিলাম। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সরি, দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো। ঝালটা একটু বেশি করে দেব। দিব এখানে একটু জিরে বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, মাখিয়ে নিব। এটা হাতে এভাবে মাখিয়ে নিলাম। কিছুক্ষণ রেস্টে থাক, পেটে নিব। হ্যালো ভিউয়ার্স, কিছু ভাজনা বাটা দিয়ে দিব। এখানে আমি বেটে নিচ্ছি, কিছু ভাজনা বাটা দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এখন আমি মুরগির ডিমগুলো দিয়ে দিব। এখানে কিছু কলিজা আছে, এক সাইডে দিয়ে দিলাম, কারণ পরে দেওয়ার কারণ হলো, কারণ এগুলো মুরগিতে আগে দিলে ফেটে গলে যেত, এর জন্য আমি পরে দিলাম। মুরগির ডিমগুলো খুঁজেই পাওয়া যেত। দেখুন কত লোভনীয়। এখানে ব্লেন্ড করে রাখা কিছু জিরের গুঁড়ো আছে, এটাও দিয়ে দিলাম। একবার লো মিডিয়ামে খাই, আমি আস্তে আস্তে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে দিচ্ছি। একবার লো মিডিয়াম দিয়ে ঢেকে দিলাম আমি। মাংসের কি অবস্থা দেখি। এই তো হয়ে গেছে আমার মাংস রান্না, কত আকর্ষণীয়। আজকে রান্নাটা কেমন হলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন একটা, আর পারলে
যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি মাছটা ফ্রাই করে নিব। আমি চুলাটা বন্ধ করে নিলাম। হ্যালো ভিউয়ার্স, এখানে একটি মাছ ফ্রাই করার জন্য একটি কড়াই নিয়েছি। কড়াইটি আমার গরম হতে থাক। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে সাদা তেল মাছ ফ্রাই করার জন্য। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার প্রায় গরম হয়ে আসছে। দিয়ে দিব এখানে মাছগুলো ছেড়ে। দেখুন কত লোভনীয় মাছ। আগে উল্টিয়ে দিব না, আর একটু মচমচে হোক, তারপর উল্টিয়ে দেব মাছটা। হ্যালো ভিউয়ার্স, মাছগুলো এখন আমি উল্টিয়ে দিব। বেশ মচমচে হয়ে গেছে। দেখুন কত লোভনীয় আর ফ্রাইটা। আবার বলছি, একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এ পাশে আমি ডাউল রান্না চড়াইছি। মাসকালার ডাউল থাকবে সাথে। সময়ের অভাবে মাসকালার ডাউলটা আমি বাগার দেওয়া দেখাইলাম না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।